দেশের শ্রম অভিবাসন ব্যবস্থার সমস্যা, সুনির্দিষ্ট দাবি ও নীতিগত সুপারিশ তুলে ধরে ঘোষণাপত্র প্রকাশ করেছে ট্রেড ইউনিয়ন সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স। এতে নিরাপদ, ন্যায্য ও অধিকার ভিত্তিক শ্রম অভিবাসনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এই ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ, মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগ সংক্রান্ত সিন্ডিকেট ও অনিয়ম সহ অভিবাসী কর্মীদের নির্যাতনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ সময় বক্তারা বলেন, 2025 থেকে 26 অর্থ বছরে বিদেশে কাজের জন্য গেছেন প্রায় 9,69,000 বাংলাদেশি কর্মী। একই অর্থ বছরে দেশে প্রায় 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। অথচ এই শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো মূল্যায়ন নেই। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা বা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারো যদি একদিন দুই দিনের কাজ দরকার হয় বা কারো যদি হঠাৎ করে কোন কাজ দরকার, খুঁজে বাংলাদেশের শ্রমিক আছে কিনা। হ্যাঁ, এই অবস্থাটা একটা জাতির জন্য কোনোভাবেই গ্রহণীয় নয়। তা সুতরাং এটিকে একদিকে যেমন আমরা শ্রমিক হিসেবে তাদেরকে নির্দিষ্ট করে তাদের সব ধরনের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে এবং এই অধিকারের সূত্রপাত হবে তাদেরকে সংগঠন করার অধিকার দেওয়ার মাধ্যমে।